সংসারও থাকবে, ভগবানও আসবে। এই কথাগুলো একটু বেশি করে বলবে, কারণ ত্যাগের কথা বললে গায়ে জ্বালা ধরে, ভালো লাগে না। ভোগও হবে আবার যোগও হবে, এরকম কথা বলবে। তা ভক্তমণ্ডলী মায়েরা, মনে করুন আপনারা ওপারে যাবেন, আপনি যদি নৌকাওয়ালাকে বলে দেন যে মাঝি ভাই এপারও থাকবে ওপারও থাকবে, আপনি সেরকম একটা পারে নিয়ে চলছেন, আপনারা যেতে পারবেন? দুটো পারের একটা পারে থাকবেন, দুটো পার কোনোদিন হবে না। হয় এপারে থাকবেন, না হলে ওপারে গেলে এপার ছাড়তে হবে। ঠিক তেমনি একদিকে মায়া আর একদিকে কৃষ্ণ, মাঝখানে জীবের জন্ম তটস্থা শক্তিতে। তুমি ঠিক করে নাও কোন দিকে যাবে, মায়ার দিকে যাবে না কৃষ্ণের দিকে যাবে। কৃষ্ণ ভুলি যেই জীবী অনাদি বহির্মুখ, জন্মের শুরু থেকে তুমি মায়ার দিকে মুখ করলে, কৃষ্ণের দিকে পিছন করলে, এই জন্য মায়া দেবী তোমার গলায় বাঁধলো সংসারের দড়ি, মায়া মুক্ত করে দিল। কৃষ্ণ তত্ত্ব তুমি জানলে না, কৃষ্ণ চরণার বিন্দে শরণা। দুটো কোনোদিন হবে না। যখন সংসার করবে তখন কৃষ্ণ ভজন হবে না, আবার যখন কৃষ্ণ ভজন করবে তখন সংসার হবে না। বলে তাহলে কি সবাই আমরা সংসার ছেড়ে চলে যাব? এটা বলবো না, ছেড়ে দেবো, ছেড়ে দিই। কোথায় আবার ত্যাগের কথা টথা উঠে পড়বে, গন্ডগোল হয়ে যাবে। হ্যাঁ, না শোনা ভালো, শুনলে মনটা খালি খচখচ করবে, ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না। তাহলে বলি নাকি, কোনো অসুবিধা নাই? বলো রাধা রানী কি? শোনো, এই জন্য বলি বারবার, দীক্ষা পরে নেবেন, শিক্ষা পরে নেবেন, গলায় তুলসীর মালা পরে পরবেন, কিন্তু দীর্ঘদিন ব্যাপী আগে হরিনাম শুনো, তত্ত্বটা জানো, তখন আর অনুরোধ উপরোধ লাগবে না। জেনে নিলে আপনি মালা ছাড়া কোনোদিন থাকতে পারবেন না, হরিকে ছাড়া আপনি বাঁচতে পারবেন না যদি জানতে পারেন। যদি না জানতে পারেন, আপনি বলবেন এই তো বেশ আছে। শূকর কি খায়? রসগোল্লা। শূকর বিষ্ঠা খায়, তার বিছানা কোথা? পালঙ্কে, ডানলপ গদিতে, ওরে সেইখানেই শুয়ে পড়ে, যা খায় তারই উপরে শুয়ে পড়ে, বাচ্চা কাচ্চা নিয়ে ওইখানে। কি আনন্দ, কি আনন্দ! কি তাহলে শূকর বিষ্ঠা খায়, বিষ্ঠায় থাকে, তাকে জিজ্ঞাসা করুন, শূকর কেমন আছো? আর তোমরা তো এই জিনিস খাও না, খেলে বুঝতে হবে কি জিনিস। পৃথিবীতে কুত্রাপি নাই এহেন। হায়, সে মা একবারে এরকম। বলো রাধা রানী কি? হ্যাঁ, তা দেখুন, কৃষ্ণ ভজন করে না এমন ব্যক্তিকে বলুন, দুই বেলা মানে এ খায়, দারু পিয়ে। দারু তো বুঝেন না, দারু এখানে কেউ খায় না বোধ হয়। দারু মানে সুরা, সুরা মানে মদ, এখানে কেউ খায় না। ভাগ্য ভালো আপনারা এইখানে, ও খায়, একটু একটু খায়, তাহলে বুঝতে সুবিধা হবে। এ কোম্পানির প্রসার এত, এর বিজ্ঞাপন এত যে এর অভাব নাই, সব জায়গায় বিক্রি আছে আর খরিদ্দারও আছে, কিন্তু আমাদের বিজ্ঞাপনে খুব কম। তুলসীর মালা খুঁজলে কজনার গলায় পাবো, কিন্তু সুরা খায় এমন কোম্পানির লোক অনেক আছে।
কি এই আপনাদের ঘরেও বাবারা আছে না? এ লোক যার ঘরে আছে তাদের ঘরে যে কি শান্তি আর আমাকে বলতে হবে? শান্তি অনেক দিন আগে খাল পারিয়ে পালিয়ে গেছে। এখন অলক্ষী ঢুকেছে, দিনরাত্রি মারপিট, স্ত্রীর গয়নাগাটি চুরি করে নিয়ে জুয়া খেলে, লটারি খেলে আর সুরা পান করে। কি করবে? ভাগ্য নিয়ে তো জন্ম নিয়েছে, আর ভালো জিনিস কোথায়? সে রাস্তার ধারে শুয়ে আছে, আমি গাড়ি নিয়ে হরিনাম গিয়ে বাড়ি ফিরছি অনেক রাত্রে। কে এখানে? সে শুয়ে আছে ঘাসের উপরে, নাক দিয়ে কান দিয়ে পিঁপড়ে ঢুকে যাচ্ছে। সে আবার বলছে শুয়ে শুয়ে, কে? আমি শ্যাম সুন্দর, যে কীর্তন গায়। হ্যাঁ, কীর্তন গেয়ে যে কি পাও বুঝি না। এই তো রাজার রাজা শুয়ে আছি, রাজা। এই যে কি জিনিস তুমি কোনোদিন খেলে না। আমার তখন মাঝে মাঝে মনে হয় কি একদিন খেয়ে দেখবো। না না, সে ঘাসে শুয়ে আছে রাস্তার ধারে, সে বলছে এ যে কি জিনিস শ্যাম সুন্দর তুমি খেলে না। হ্যাঁ, তা আমি তখন মনে মনে ভাবি সত্যি কি এর মধ্যে কিছু আছে? গুরুদেবের অনুমতি নি, না হয় একদিন খাই। তো গুরুদেব তখন আছেন, আমি বললাম গুরুদেব এরকম লোকে খেয়ে আনন্দে রাস্তায় শুয়ে আছে, তা আমি যদি খেয়ে একবার দেখি ওর মধ্যে কি আছে, অসুবিধে হবে? গুরুদেব অনেকক্ষণ চুপ করে গেলেন, গিয়ে অনেকক্ষণ পরে বললেন, করে দেখতে পারো, তবে কাউকে বলে যাবে, কারণ তুমি আর নাও ফিরতে পারো। কারণ অনেকে দেখতে যাই বলে আর সে রাস্তায় ঘুরে আসে। যেমন আপনাদের একটা নমুনা দিই, এক শিক্ষক তার ছেলে সুরাপান করে। শিক্ষকটি ছেলেকে হাত জোড়ো করে বলছে, খোকারে তুই বাবার নামটা ডুবাস, আমি শিক্ষক, তুই আমার ছেলে, তোর কি এই বোতলটা না খেলে নয়? ছেড়ে দে না, কত কি তো আছে, তুই যা চাইবি তাই দেব, এটা তুই ছেড়ে দে। তুমি বলছো ছেড়ে দাও, ছেড়ে দিবি? আমি যা বলবো আপনি তাই শুনবেন? তুই যা বলবি, তুই যা বলবি আমি তাই করব, বিনিময়ে তুই শুধু ছেড়ে দে। ছেড়ে দাও, ছেড়ে দিবি? দেব। তুমি শুধু আমার সঙ্গে 3 মাস খাবে, তারপরে তুমিও ছাড়বে, আমিও ছাড়ব। শিক্ষক বলে, তোর মুখে ফুল চন্দন পড়ুক, তুই যে ছাড়বি বলেছিস আমার বাবার ভাগ্য ভালো। তাহলে বাবা চালু হয়ে যাক, 3 মাস তুম ভি পিয়েগা হাম ভি পিয়েগা। এইবার একই বোতল 1 গ্লাস, বাপও খাচ্ছে বেটাও খাচ্ছে। तो बेटा शुद्ध माजे माजे बाबा के बोले, बाबा कितना टाइम हुआ, कितना दिन गया? बोले 1 महीना हो गया, 1 मास हो गया। हाँ ठीक है, बाप पी लीजिए। तेवर बाबा कितना हुआ? बोले 2 महीना हो गया, और 2 मास हो गए। बाबा और पिएगा? बोला हाँ 1 मास तो है अभी। हाँ लगाओ बेटा, 3 मास खेलो बाप बेटा। एक 3 मास हो गए। बेटा बोलছে बाबा पिताजी आप भी छोड़ देना पड़ेगा, हम भी छोड़ देना। तो छोड़ेगा क्या? तो बाबा बोलছে তোর ভালো লাগে ছেড়ে দে, আমি ছাড়ো না। क्या बात, क्या बात। ছেলে বলল বাবা চুক্তি ছিল, হ্যাঁ 3 মাস বাপ বেটা খাবো, তারপরে বাপ বেটাই নিরামিষ হয়ে যাও, কিন্তু আপনি ছাড়বেন না। बोले इसमें जे क्या है अभी तो मालूम पड़ा, এখন জানলাম কি জিনিস আছে। এ তুই ছাড়তে হয় ছেড়ে দে, আমি ছাড়ব। কি হলো? বাবা কি ঠিক কাজটা করলো? খেয়ে কাউকে খাওয়া বন্ধ করা যায়?
ত্যাগের মন্ত্র বলা যায়, নিজে যেটা করব সেটা অপরকে বলা যায়। বাবা যদি নিজে সুরাপান করে অপরের সুরা ত্যাগ করাতে পারবে? আপনি আচরি ধর্ম অপরে শিখায়। বাবা যদি না খেত তাহলে ছেলেটা কোনোদিন হয়তো ছাড়তো। বাবা খাওয়া চালু করে দিল, বাবা বলল হাম ভি নেই ছোড়েগা, তু ছোড় দে, মেরা ক্যা হ্যায়। বুঝুন, এই জন্য মা আর বাবা সংসারে সুখের হতে গেলে মা বাবাকে সদাচার হতে হবে, সৎ আচরণ করতে হবে, তবে সন্তান দেখবে। তুমি প্রণাম করো সকালবেলা, ছেলে মেয়েরা এমনিতে প্রণাম করবে। সকালবেলা উঠে যদি বাবা মার কাজ হয় গোবিন্দের সেবা, ছেলেও গোবিন্দ মন্দিরে যাবে। আপনার যদি নির্দেশ হয় এ বাড়িতে কোনো যেটা ভগবানের সেবায় লাগবে না সেটা উঠবে না, তবে ওটাই চালু হবে। আপনি যদি গিন্নি হয়ে কর্তা হয়ে না ছাড়তে পারেন তাহলে আপনার বাড়িতে কোনোদিন গোবিন্দ সেবা হবে না। নারায়ণী এভাবে না, দুই হাত তোলো, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। দুই হাত তুলে হরি বল বলো, কৃষ্ণের কৃপা হবে, করুণা হবে তোমার। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, এখন নারায়ণী দেবী প্রতিদিন এই সংকীর্তনে যোগ দেয়, আর মেয়েটা গড়াগড়ি দেয় নিতাই চাঁদের চরণ ধুলিলে। একদিনের ঘটনা শুনুন কি হয়েছে। এই দয়া কর মুদিনী, দয়া কর মোরে, দয়া করো মুদিনী, দয়া করো মোরে। অগয় গতির গতি নিতা সাধু জনে বলে, ওই নয় গতির গতি নিতা সাধু জনায় বলে। অগতির গতি নিতা সাধু জনায় বলে। অগতির গতি নিতা সাধু জনায় বলে। নারায়ণী দেবী আজ নিতাই চাঁদকে ভক্তি ভরে হাঁটু গেড়ে পঞ্চাঙ্গ প্রণাম করলেন। পঞ্চাঙ্গ মানে হাঁটু, দুই হাত, মাথা, পঞ্চাঙ্গ। পঞ্চাঙ্গ সাষ্টাঙ্গ, 8টা অঙ্গ দিয়ে প্রণাম করার নাম হচ্ছে সাষ্টাঙ্গ। পঞ্চাঙ্গে হাঁটু গেড়ে প্রণাম করলেন। নিত্যানন্দ মহাবন্ধু বন্দে কর্ণিলম্বিত কুণ্ডলণ্ডল চৈতন্যাগ্রজ রূপে নানা পবিত্রীকৃত ভূতল। পবিত্রীকৃত ভূতল। হে নারায়ণী, প্রণাম কেন করে জানা নেই? আগে না, প্রণাম করে আশীর্বাদ পাওয়ার জন্য। এটা অনেকে জানে না, প্রণাম করে চলে যায়। কেন প্রণাম করলি? উনি কি দিতে পারেন? কাকে প্রণাম করছি তিনি কি দিতে পারেন? তার কাছে কি আছে? না আমারই মতো থলি খালি। এই জন্য প্রণাম তাকে করতে হবে যিনি ভগবানের সঙ্গে যুক্ত, অসীমের সঙ্গে যুক্ত। আমি সে অসীমতায় ভরে যাব, জীবনে কি না পাবো, যা নিতে পারবো না, এমন জনকে প্রণাম করলে তিনি দিতে পারে যার সাক্ষাতের সঙ্গে যোগ আছে। নিতাই হচ্ছে জগৎগুরু। প্রণাম করলো, হ্যাঁ, তা তোকে আমি আশীর্বাদ করি নারায়ণী। আশীর্বাদ করি তোকে, পুত্রবতী হ, পুত্রবতী হ। দেখেন
কি সাংঘাতিক দুর্ঘটনা ঘটে গেল। একই মেয়ে, তার উপর সে বিধবা, তাকে নিতাই পাগল ঠাকুর আশীর্বাদ করে দিলেন, তুমি পুত্রবতী। বৈষ্ণব ইতিহাসে জল জল করছে এই লীলা, বিধবার সন্তান। তা আপনারা পুরোটা শুনতে হবে না বন্ধ করে দেবো? চলবে? দেখেন আমার কোনো অসুবিধা নেই, হ্যাঁ, কিন্তু আপনাদের অসুবিধা হবে, হবে না তো? ঠিক আছে, আর একটু তো বলো রাধে রাধে। তুমি পুত্রবতী হও, শোনা মাত্র যারা শুনল চমকে উঠল, যাকে দিল কেঁপে উঠল। হে প্রভু, দীন দয়াময়, দীন দয়াময়, কেড়ে না তুমি করুণাময় ভগবান। এ আপনি কি করলেন ঠাকুর, এ আপনি কি করলেন? আমি সমাজে মুখ দেখাবো কি করে? শ্রীবাস ঠাকুর আমাকে নিয়ে বাঁচবেন কি করে? উনি আমাকে ভগবানের চরণে সঁপে দিয়েছে, আমাকে বিশ্বাস করে, কিন্তু আপনি আমাকে কি দিলে? আমি তো আপনার কাছে এটা চাই না। আমি হাত জোড় করে বলি ঠাকুর, আপনি ফিরিয়ে এলেন। আমি সন্তানের মা হলে বৈষ্ণব জগৎকে মাথা নিচু করতে হবে, এই লজ্জা আমাকে ফেলবেন না ঠাকুর। আপনি ফিরিয়ে এলেন, আপনি এই আশীর্বাদ আমায় করবেন না। জয় প্রেম ভক্তি দাতা পতাকা তোমার, জয় প্রেম ভক্তি দাতা পতাকা তোমার, জয় প্রেম ভক্তি দাতা পতাকা তোমার। ওই না জয় প্রেম ভক্তি দাতা পতাকা তোমার। অধম উত্তম কিছু না কইলে বিচার, ওই নয় উত্তম কিছু না করলে বিচার। ওই অধম উত্তম কিছুই না কইলে বিচার। ওই নয় উত্তম কিছু না করলে বিচার। দয়া কর মোরে নিতাই, দয়া কর মোরে, ওই দয়া কর মোরে নিতাই, দয়া কর মোরে। অগতির গতি নিতাই সাধু জনে বনে, ওই নয় গতি নিতাই সাধু জনয় বলে। নিতাই চাঁদের পায়ে পড়ে নারায়ণী দেবী বললেন যে বাবা প্রভু আমাকে এই এই কষ্ট দেবেন না, আমি জীবনে বড় কষ্ট পেয়ে আছি, তা দয়া করে কলঙ্ক দেবেন না। জীবনে দুঃখ ভালো কিন্তু কলঙ্ক ভালো না। কষ্ট পেয়ে জীবন ধারণ করা যায় কিন্তু কলঙ্ক নিয়ে জীবন ধারণ করা যায়।
আপনি আমাকে দয়া করুন ঠাকুর, আপনার আশীর্বাদ আপনি ফিরিয়ে নেন। পাগল নিতাই চাঁদ হাসতে হাসতে বললেন, এই মেয়ে, একটা কথা বলতো, তুলসী দেবী শঙ্খচূড়ের পত্নী। হ্যাঁ, আচ্ছা, স্বয়ং ভগবান তার স্বামীর রূপ ধারণ করে তার কাছে গেল, তাকে আলিঙ্গন করল, আর তার আলিঙ্গন করার জন্য তুলসী দেবীর স্বামী শঙ্খচূড় মারা গেল। এখন বলো তো মা নারায়ণী দেবী, সেই তুলসীর কি কলঙ্ক হলো, না নাম আরো বেড়ে গেল? আজকে তুলসী দেবী 3 লোকে পুজো হচ্ছে, স্বর্গে, মর্তে, পাতালে, 3 লোকে পুজো করছে। 3 লোকবাসী তুলসী দেবীকে ভক্তি মহারানী রূপে পুজো করছে। স্বয়ং ভগবান তাকে নিজের কাছে রেখেছে। তুলসী ছাড়া তিনি ভোগ গ্রহণ করেন না। তুলসী ছাড়া কোন কৃষ্ণ ভক্ত হতেই পারে না, কারণ তুলসী যাকে কৃপা করবে সে ভক্তি পাবে, সেই ভক্তির দ্বারা ভগবানকে। সুতরাং এটা জেনে রাখবি নারায়ণী, এই জগতের কোন নরবানো স্পর্শ করলে অপবিত্র হয়ে যাবি, কলঙ্কিনী হয়ে যাবি, কিন্তু ভগবান যাকে শুভ দৃষ্টি দেবে, স্পর্শ করবে, তার জীবন ধন্য হয়ে যাবে। তাই ভগবান তোকে আশীর্বাদ করলো, আর তুই বলে দিলি তোর জীবনটা কলঙ্কে ভরে যাবে, সুপুত্রের জননী হবে, নাম বেড়ে যাবে, জগৎ খ্যাতি হবে, তোমার সন্তানের জন্য পৃথিবী গৌরাঙ্গ মহাপ্রভুকে জানতে পারবে। যাও যাও, আমি দিতে জানি, কখনো নিতে জানি না, দিয়ে আবার কেউ ফিরিয়ে নেয়, তুমি সুপুত্রের জননী হবে, এতে কোনো দুঃখ। ভক্তমন্ডলী মায়েরা, নারায়ণী দেবী তো বর পেলেন, এইবারে কি হলো, স্বয়ং মহাপ্রভু ভোজন করে এক জায়গায় বসে আছেন, ওই কথাটা জানাতে গেছে যে নিতাই চাঁদ আমাকে এইভাবে আশীর্বাদ করেছেন, মহাপ্রভুকে জানানো দরকার। এত বলি নারায়ণী দেবী মহাপ্রভু চরণে গিয়ে পতিত হলেন, আর গিয়ে প্রণাম করে বলছেন, প্রভু আপনার নারায়ণী আজকে বিপদাপন্ন, আপনি রক্ষা করুন। পড়িল চরণ তলে গো, পড়িল চরণ তলে, উইরা পড়িল চরণ তলে গো, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে গো, পড়িল চরণ তলে, উইরা পড়িল চরণ তলে গো, পড়িল চরণ তলে, আমাদের কৃপা কর বলে, পড়িল চরণ তলে, বলে আমার কৃপা কর বলে, পড়িল চরণ তলে। এইবার প্রভু বলে এইবার প্রভু, আমি ওই চরণে শরণ নিলাম, এইবার প্রভু আমি ওই চরণে শরণ নিলাম, এইবার প্রভু, এই অভাগিনী রে কৃপা বলে এইবার প্রভু, অভাগিনী
এইবার প্রভু নারায়ণী কি হয়েছে মুখ ভার কেন আগে প্রভু এই না কি দিলেন দেখুন অন্তর্যামী ভগবান উনি জানেন নিতাই চাঁদ কি দিয়েছেন উনি জানেন কারণ উনি আর নিতাই তো আলাদা নয় এক দুটো দেহ এক প্রাণ স্বরূপ মহাপ্রভু আর নিত্যানন্দ এক শুধু নাম আলাদা দেহটা আলাদা প্রাণময় এক মহাপ্রভু প্রসাদ সেবার পরে কি খায় এরপরেও একটা সেবা হয় কি বলেন তো বিড়ি আচ্ছা যাই হোক ভজন 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 যারা প্রসাদ ভোজন করে তাদের ক্ষেত্রে মুখ শুদ্ধি আর যারা প্রসাদ ভোজন করে না তারাও মুখ শুদ্ধি করে অনেক রকম করে অনেক সকলেই করে এক এক রকম এক এক তবে যারা বৈষ্ণব যারা ভক্ত যারা ভগবানের প্রিয়জন তারা কি করে মুখ শুদ্ধি তাই মুখ শুদ্ধি তাম্বুল মানে পান ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে সেবা করে চর্বণ করছিলেন তাম্বুল চর্বণ করছিলেন এখন কি করলো যেই মালিনী মানে ওই নারায়ণী দেবী প্রণাম করে হাত জোড়ো করে হাঁটু গেড়ে বসে আছে মহাপ্রভু নিজের বদন থেকে চর্বিত তাম্বুল চর্বিত সৌগন্ধি যুক্ত তাম্বুল নিয়ে নারায়ণীর মুখে দিয়ে দিলেন হরিব এইটা অনেকে দেখল যারা যারা দেখল যে স্বয়ং মহাপ্রভু তার চর্বিত তাম্বুল বের করে নারায়ণীর বদনে দিয়ে দিয়েছে স্বয়ং অদ্বৈত আচার্য তার তো গোপ দাঁড়িয়ে আছে টপ টপ করে চোখের জল দাড়ি গপ ভিসে বক্ষ ভেসে যাচ্ছে ওরে নারায়ণী রে ওরে তুই কে রে তুই কি পেলি রে কি পেলি তুই স্বয়ং ব্রহ্মা পায় না স্বয়ং ভোলানাথ পায় না যে চর্বিত তাম্বুল ভগবানের অধরামৃত প্রসাদ ব্রহ্মা পায় না যুগ যুগ ধরে লাইনে দাঁড়িয়ে আছে নারদ পায় না এত হরিনাম গায় সেই প্রসাদ তুই মহাপ্রভুর হাত থেকে পেলি কত ভাগ্য করেছিলি রে ওরে তুই কত ভাগ্য করে অদ্বৈত আচার্য থরথর করে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেল নারায়ণীর ভাগ্য দেখে প্রতিদিন মহাপ্রভু প্রসাদ ভোজনের পরে তার অধরামৃত নারায়ণীকে দেয় নারায়ণী বলে প্রভু আমি যে মা হতে যাচ্ছি আপনি আমাকে রক্ষা করবেন না প্রভু নারায়ণ এই লীলা তুমি পরে বুঝবে নারায়ণ কারণ কি জানো যাকে দরকার তাকে পাওয়া যায় না যাকে লাগবে না তারা ভিড় করে জমে আছে এই এত সন্তান জন্ম নিচ্ছে প্রতিদিন এরা এদের দ্বারা হবে না কারণ কি
ক্ষেত্র ঠিক নাই, বীজ বপন কোথায় হবে? ক্ষেত্র হচ্ছে মা, সেই মায়ের জমিটা ঠিক নাই। সুসন্তান মহাপুরুষ জন্ম নেবে কি করে? আর মহাপুরুষ না এলে এই সংকীর্তন দ্বারে দ্বারে পৌঁছানো যাবে না। এই সংকীর্তনকে ধরে রাখা। তোমার গর্ভ ধন্য, তোমার ক্ষেত্র ধন্য। যেখানে এক মহাপুরুষ আসছে, তিনি অন্য কেউ নয়, বেদব্যাস। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, যিনি অষ্টাদশ পুরাণ লিখিয়াছেন, যিনি বেদকে খণ্ড করিয়াছেন, 4টি খণ্ড করেছেন, যিনি জগতের কল্যাণের জন্য ভাগবত গীতা রচনা করিয়াছেন, তিনি জন্ম নিচ্ছেন তোমার গর্ভে। নিতাই গৌর। ওই বেদব্যাসকে গর্ভে ধরবে কে? দাপর যুগে জন্ম নিল কে? কুমারীর গর্ভে জন্ম নিল বেদব্যাস। সত্যবতীর গর্ভে জন্ম নিল পরাশর মুনির ঔরসে। সেই বেদব্যাস অষ্টাদশ পুরাণ লিখলেন, তবেই তো জগৎ বেঁচে আছে। কীর্তন হচ্ছে, ভগবানকে কিভাবে পুজো করবে, মানুষ কিভাবে চলবে জানতে পারছে এই গ্রন্থ। সেই বেদব্যাসের জন্মের দরকার কলিকালে। যদি না কলিকালে জন্ম নেবে, তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুকে জানাবে কে ঘরে ঘরে? তিনি হবেন, নাম ধরবেন বৃন্দাবন দাস। তার নাম হবে বৃন্দাবন দাস। দুঃখ করো না, দুঃখ করো না। তোমার সুখের দিন আসছে, যেদিন জগতে সবাই তোমাকে প্রণাম করবে। ওই সন্তান বলো না আমাদের ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা হরিনা, মধু মাখা হরিনা। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখায়ে কৃষ্ণ নাম, মধু মাখায়ে হরি নাম। বলো না, না 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 না, বলো না, বলো না আমাদের ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা কৃষ্ণ নাম, মধু মাখা হরিনা। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখায়ে কৃষ্ণ নাম, মধু মাখায়ে হরি নাম। বলো না আমাদের ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা কৃষ্ণ নাম, মধু মাখা হরিনা। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখায়ে কৃষ্ণ নাম, মধু মাখায়ে কৃষ্ণ নাম। নামি মোর জ্ঞান হরি, নামি মোর ধ্যান, হরি নাম মোর ধ্যান, নাম মোর জ্ঞান। নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, নামি সে আমার প্রাণের প্রাণ। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা
কৃষ্ণ নাম মধুমাখা হরিনা নানা বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখায়ে কৃষ্ণ মধু মাখায়ে হরিনা। হাত তুলে একবার বলো রে আর একবার বলো রে এই সুধা মাখা হরিনা একবার বলো এই সুধা মাখা হরিনাম একবার বলো রে এই যে গোলকে গোপনে ছিল একবার বলো এই গোলকে গোপনে ছিল একবার বলো রে এই নাম শিব জপে একবার বলো দিন ওই এই নাম শিব জপে একবার বলো রে বলে এই নাম নারদ জপে একবার বলো ওই এই নাম নারদ জপে বাহু তুলে হরি বলে আওয়াজ পড়ে বাহু তুলে হরি বলে গৌর হরি বল। একবার পড়ে বাহু তুলে হরি বলে একবার বলো রে বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি ভক্তমন্ডলী মায়েরা এক অভিনব লীলা যা বৈষ্ণব ইতিহাসে এক অবান্তর লীলা। একটি বিধবা মেয়ে তার গর্ভে জন্ম নিলেন বেদব্যাস। হ্যাঁ মা, সন্তান কতদিনে হয়? 9 মাস, 10 মাস, 7 মাস তো নয়। হ্যাঁ, তবে হাসপাতালে খোঁজ নেবেন, অনেকে 7 মাসেও হয়। হ্যাঁ, 7 মাসে হওয়ার পরে কাঁচের ঘরের ভিতরে ঢুকিয়ে দেয়। ওইখানে বড় হোক, তারপর বেরোবে। এমনও হচ্ছে আমাদেরকে ফোন করে বলে, প্রভু আপনি একটু আশীর্বাদ করুন, সন্তান 7 মাসে হয়ে গেছে। আমি ভালো, আগে ভাগে বেরিয়েছে, তুমি কাজ করতে পারবে। কি বলো? একটা কথা নাকি কেউ বলতে পারে না, সেটা হচ্ছে বিবাহ, মৃত্যু, জন্ম, এই 3টে নাকি কেউ বলতে পারে না। তবে এখন বলা যাচ্ছে, কি বলুন তো? পিছনে মালিকবাবু বলছে জন্মটা বলা যাচ্ছে। ঠিক বলছে, এখন জন্মটা বলা যাচ্ছে। কেন বলুন তো? এখন তার কেউ হয়নি, হলে তো তার ইচ্ছায় হবে, কিন্তু এখন তার কেউ হয়নি, এখন তো তুলে নেওয়া হয়। কারণ যেখান দিয়ে হয় সেসব জায়গা নাই। আমরা তো এসেছি মায়ের গর্ভ থেকে, আমরা তো এসেছি, হ্যাঁ, তার সন্তান প্রবেশ করলো, কিন্তু বেরোবার জায়গা নাই, এই জন্য তুলে নেওয়ার পদ্ধতি এসেছে। না হলে সন্তান থেকে যাবে। কি এই জন্য তুলে নেওয়া হয়। যেহেতু তুলে নেওয়া হয়, এখন আবার যারা চাকরি করে বাইরে চলে যাবে, তারা ডাক্তার বাবুকে বলে আমি কিন্তু এই তারিখে চলে যাব, তার আগে যেন আমার ছেলে হয়। তো আমাদেরকেও আবার অনেকে ফোন করে নাম জিজ্ঞাসা করে, আমার ছেলে হলে ছেলের একটা নাম দিয়ে দেয়। আমি হ্যাঁ রে, কিছুদিন আগে তোমার স্ত্রী প্রণাম করলো, ছেলে তো এখনো হয়নি, আর নাম দেব কি করে? বলে আপনি ধরে নেন হয়ে গেছে। বলে ওটা ডাক্তার বাবুকে যেদিনই বলবো সেদিনই তুলে দিলে। তাহলে ছেলে কি মেয়ে কি করে বুঝলি? বলে আলট্রাসোনা, পয়সা দিলে সবই জানা যায়। আমি জানতে পেরেছি আমার ছেলে হবে, তাই নামটা আপনার কাছ থেকে আগে থেকে নিয়ে চলে যাবে। কি দিন এলো রে, ছেলে কবে হবে বাপ বলে দেবে। হ্যাঁ, এই দিনে ডাক্তার বাবু তুলে নাও, আমি ঘরে আছি, না হলে আর থাকবো না। বলো, যাই হোক, সেখানে ক্ষতি কি আর লাভ কি এ বিচার করতে গেলে অনেক গন্ডগোল হবে। সেটা বরং আপনারা ঠিক করে নেন।
আগে সন্তান জন্ম নিত ভূমিষ্ঠ মানে মাটিতে পড়ত, এখন আর মাটিতে, ছেলে হলে মেয়ে হলে শাঁখ বাজতো, এখন আর, কারণ ওইখানে শাঁখ বাজাবার কেউ। তা বলো, যাই হোক ওসবে যাব না, গন্ডগোল আছে, হ্যাঁ ডাক্তারপত্র আছে পিছনে, তারা ওটা দেখবে, আমার দেখার দরকার নেই। কিন্তু যেদিন সচি মায়ের ছেলে হয়েছিল, সচি মায়ের 13 মাসে ছেলে হয়েছিল, সেদিন আমার মনে হয় এই সব ডাক্তার জন্ম নেয়, না হলে তো পিঠ চিরে বের করে নেবে। হ্যাঁ আজকে আরে বাবা, আমার নিজের আত্মীয় হাসপাতালে দেখতে গিয়েছি, মেয়েটা একটু কাঁদছে, ওগো মরে যাবো গো, মানে হয় কষ্ট তো হয়, আমাদের জন্ম দিতে গিয়ে মায়ের কি কষ্ট হয় না, হয়, কাঁদছে, তার স্বামী ডাক্তারবাবু দেখেন না, ডাক্তারবাবু আমার বউ কাঁদছে, মানে এত ভালোবাসে, এত ভালোবাসে, বউ একটু কাঁদলেও সহ্য। আর ডাক্তার বলছে আরে নরমাল হতে দাও না, এমনি হয়ে যাবে, সন্তান হবার টাইম হয়ে গেছে, বলে আমার বউ কাঁদছে, ও মরে, আপনি বরং এই এই এখন তোলা সিস্টেম হয়ে গেছে, ব্যথা ওগো গেলাম গো, তুলে নাও গো, তো বাস ফটাফট তুলে নিচ্ছে। সচি মায়ের গর্ভে মহাপ্রভু 13 মাস ছিলেন, সুখদেব গোস্বামী তার মায়ের গর্ভে 16 বছর, এই তো হাসি মা জানে, ওই পাড়ার লোক 16 বছর ছিলেন, জানেন, 5,000 বৎসর। হ্যাঁ, প্রহ্লাদ তার মায়ের গর্ভে ছিলেন। ভাগবত ভক্তমন্ডলী মায়েরা, আজকে বৃন্দাবন দাস ঠাকুর নারায়ণীর গর্ভে 18 মাস, 10 মাস 10 দিন একরকম ডবল, 18 মাস আছে। বলুন তো কোন ডাক্তারকে কি বলা হয়েছে? বল কেন না, তাকে বলে দিয়েছে মালিনী দেবী, মারে কৃষ্ণ নাম কর, যিনি দিয়েছেন তিনি উদ্ধার করবেন। প্রসাদ পা, প্রসাদ প্রতিদিন প্রসাদ পাবি, গীতা পড়বি, ভগবানের কথা শুনবি, বাকিটা তিনি, তোর আমার কাজ এইটুকু করা, বাকিটা তিনি করবেন। তিনি দিয়েছেন, দায়িত্ব তেনা, তোমার না আমার না তার। সৃষ্টি স্থিতি আর প্রলয়, এই যেমন আমার জন্মটা এখন আমরা বলে দিতে পারি কত তারিখে হবে, হ্যাঁ ডাক্তার দিন দিয়ে দিচ্ছে, কিন্তু এমন একজন আছেন কি বলতে পারবেন মা বাবা ছেলে মেয়ের জন্ম দিচ্ছে? বলা যাক না, বাবা মাই ছেলের জন্ম দিচ্ছে। হ্যাঁ, বিরোধী বলবে হ্যাঁ বিয়ে না করলে বাচ্চা কোথা থেকে হবে? আজকে কি হচ্ছে, বিয়ে করেছে, আর যেরকম প্রক্রিয়াতে আমাদের হয় মিলনে, ওখানে কি মিলন হলো? আশীর্বাদে হলো, আশীর্বাদে, বাক্যের দ্বারাই সন্তান গর্ভে ধারণ করল। যদি আমি যেটা বলতে চাচ্ছিলাম তার ক্লিয়ারটা নেই, কি মা বাবা ছাড়া সন্তান হয় না, তাহলে মা বাবাই সন্তানের জন্ম দিচ্ছেন। যদি বলি হ্যাঁ, তাহলে 3টে মেয়ে হয়ে গেল, একটা ছেলে হলো না কেন? যদি আপনি জন্ম দিতে পারেন তাহলে তো একটা ছেলে একটা মেয়ে গড়ে নিতেই পারে। হচ্ছে কি? হচ্ছে না। কারো 2টো ছেলে হয়ে গেল, একটা মেয়ে চাইছে, পাচ্ছে না, একটা লক্ষ্মী চাইছে, সরস্বতী চাইছে, হ্যাঁ পাচ্ছে না। কেন? আপনার ইচ্ছায় এটা হচ্ছে না, সেটা তিনি দেনে বলা। এই জন্য আপনার যেটা পাওয়ার, যেটা দেওয়ার তিনি দিচ্ছেন। আপনি যদি গড়ে নিতে পারতেন তাহলে কালো হলো কেন? আপনি তো গোড়া নিতে পারেন।
জন্মের পরেই খোড়া, জন্মের পরেই অন্ধ। কেন? আপনি কিরকম করলেন বিধাতা হয়ে? না, এটা হয় না, এটা তার ইচ্ছা। কি হবে, কখন হবে, কেমন হবে, এটা তার ইচ্ছাতে। যে কর্ম যেমন করবে সে তেমন রূপে জন্ম পাবে। তাতল সৈকতে বারি বিন্দু সম সুতমিত রমণী সমান। তাতল সৈকতে বারি বিন্দু সম সুতমিত রমণী সমান। তাতল সৈকতে বারি বিন্দু সম সুতমিত রমণী সমান। হে বিশুদ্ধি মন তাহে সমর্পিল ওগো মহিলা গোপন কাজে। তাতল সৈকতে বারি বিন্দু সম সুতমিত রমণী সমান। বিশুদ্ধি মন তাহে সমর্পিল ওগো মহিলা গোপন কাজে। তাতল সৈকতে বারি বিন্দু সম সুতমিত রমণী সমান। তত্ত্বটা কি দাঁড়ালো? কবি বিদ্যাপতির কীর্তন, তিনি এই কীর্তনটা লিখেছেন। তাতল সৈকতে, শুনে নেন। এই সংসার হলো তপ্ত বালি, সমুদ্র সৈকত। এই যে কি হলো রে নারায়ণী, বসে পড়। হবে, এরাও একদিন নারায়ণী হবে যদি লাইনে থাকে, আর যদি বেলাইনে চলে যায়। নিতাই গৌর হরি। তাতল সৈকতে বারি বিন্দু সম সুতমিত রমণী সমাধি। ধ্বনি হে বিশুদ্ধি মন তাহে সমর্পিল অবমহিলা গোপন কাজে। আজ অবমহিলা গোপন কাজে। তাতল সৈকতে বারি বিন্দু সম। তার মানে বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি? শুনে নেন, এইটুকু শেষ হতে যাচ্ছে। তাতল সৈকত, সৈকত মানে সমুদ্রের তীর। বৈশাখ মাস, একবার সমুদ্রের ধারে গিয়ে দেখবেন, মনে হবে ওই কাছেই জল। আপনি সেই জলের কাছে যান, সেখানে জল নাই, শুধু বালি। রৌদ্রের তাপে এমন একটা রশ্মি উঠবে, আপনার দূর থেকে দেখে মনে হবে ওটা জল, কিন্তু ওর কাছে গেলে দেখবেন জল ওখানে নাই, অনেক দূরে চলে গেছে। এই হচ্ছে সংসার মরুভূমি, সংসার সৈকত, তপ্ত বালু। মানে বালি তেতে গেছে, পা রাখার জায়গা। এক ফোঁটা জল দিলে তপ্ত বালুতে জল টেনে নেয়, তপ্ত কড়াইয়ে এক ফোঁটা জল দিলে চ করে টেনে নেয়। মনে করুন, মিলিয়ে নেয় সংসারে শুধু নাই নাই মরুভূমির মতো। এক ফোঁটা কিছু এনে দেন, পড়ে যাওয়া মাত্র শেষ, নাই, আরো চাই, আরো চাই। এর নাম সংসার। তাতল সৈকতে বারি, বারি মানে জল, বিন্দু সম। একটু দিয়ে দেন, সে জল আর খুঁজে পাবেন না। সারা জীবন খেটে পরিশ্রম করে, অনেকেই তো এখানে অভিজ্ঞতার লোক আছেন,
জীবনের শেষে পৌঁছে গেছে, বলুন তো আজকে সংসার বলছে আর লাগবে না, আজও বলছে নাই আরো চাই। তাহলে তপ্ত বালি আর এই সংসার তপ্ত কারা? সুতমিত রমণী সমান। সারা জীবনে অনেক পরিশ্রম করলে জীবনের শেষ দিন পর্যন্ত স্ত্রী বলবে না ওগো তুমি অনেক করেছো, আমাকে অনেক দিয়েছো, আর লাগবে না। শেষ দিনেও বলবে, তপনের বাবাকে দেখো কি করলো, তুমি কিচ্ছু করতে পারবে না, মরেও গেল আর মেরেও গেল। ছেলে মেয়ের জন্য সারা জীবন খেটে খেটে দেউলে হয়ে গেলে একটা ছেলে কোনোদিন বলবে না বাবা আমার জন্য তুমি কি না করেছো, আর তোমার কিছু করার লাগবে না, এবার আমি তোমাকে দেখব। বরং ছেলে বলবে, আয় দেখো অমুকের বাবা তার ছেলেকে কত বড় চাকরি পাইয়ে দিল, তুমি পারলে? তুমি টাকাও জোগাড় করতে পারলে না, ঘুষও দিতে পারলে না, আমাকে ভালো করে পড়াতেও পারলে না। সারা জীবন মেয়ে বলবে তুমি আমাকে গরিব ঘরে বিয়ে দিলে, ছেলেটা কিছুই করে না, আমি কি খাবো? ছেলে বলে আমাকে ভালো লেখাপড়া দিলে না, ব্যবসা করে দিলে না, আমি কি খাবো? স্ত্রী বলে তোমাকে বিয়ে করে আমি ভালো গয়না পরতে পারলাম না, শাড়ি। কে বলল আর তোমায় করতে হবে না? দেখো কীর্তন কি জিনিস, কত অভিজ্ঞতার জিনিস। সে বলছে এ সংসার এরকম, তা তল সৈকতে বারি বিন্দু সম সুতমিত রমণী সমাজে। হে ভগবান, এদের জন্য তোমাকে প্রণাম করার সময় পাইনি। এই সংসারের জন্য আমি বৃন্দাবনে যাইনি, নিজের জন্য ভালো কিছু করিনি। তো হে বিশুরি মন, তোমাকে ভুলে সারা জীবন কেটে গেল। আজ আমার পা চলে না, হাত চলে না, চোখে দেখতে পাই না, আমি কি তোমার সেবায় লাগতে পারবো? কীর্তন বিদ্যাপতি দাস তবে আবার কেঁদে কেঁদে ভক্ত বলছে, মাধব মধুপতি নামনি দাস, হে মাধব মধুপতি নামনি দাস, তহু জগতারণ জগতে কহায়সী, তহু জগতারণ জগতে কহায়সী, জগ পাখিন মুইছা, হে মাধব মধুপতি নামনি দাস, নিরাশা মধুপতি নামনি দাস। কীর্তন শুনে মনে রাখুন, একদিন মাঠের বাইরে সবাইকে যেতে হবে। মাঠের বাইরে বুঝেন, আজকে বল আজকে খুব খেলছেন, শক্তি আছে তো, মাঠের ভেতরে আছে। যখন অচল হয়ে যাবে আপনাকে তখন আউট করে দেবে, সংসারের বাইরে করে দেবে, সেদিন আপনার এই কথাটা কাজে লাগবে। হে মাধব, সারা জীবন তোমাকে ভুলে রইলাম, যাদের জন্য তোমাকে ভুললাম তারাই আমাকে ভুলে গেল শেষে। মাধব মধুপতি নামনি দাস, আমি কোন লজ্জায় তোমার কাছে দাঁড়াবো, আমাকে কৃপা করো, আমি তো কিছুই করি না। তবে একটা আশা, তুমি জগন্নাথ,
জগৎকে কৃপা করবে বলে তুমি জগন্নাথ নাম ধরেছ। আমি তো সেই জগতের ভিতরেই আছি। যদি সবাইকে উদ্ধার করো তাহলে আমাকেও উদ্ধার করো হরিনাম। হরি বল। জগবাঘি নই মিছা, জগবাঘি নই মিছা, হে মাধব মছুপদিনা মনিরাশা। বলো রাধা মাধব কি ভুলে গেলাম? নারায়ণীর গর্ভে কতদিন থাকলো? এই জন্য আপনাদের চরণে প্রণাম রাখি। আমি কত গলিতে ঢুকে যাচ্ছি কথা বলতে বলতে, বোঝানোর জন্য কত কথা বলছি, কিন্তু আপনারা সেই কথা ধরে রেখেছেন। এটা খুব স্মৃতি শক্তির দরকার। আমি কখনো বলি, অনেক জায়গায় গান গাই তো বলি 18 মাস ছিল। হ্যাঁ, না আমার ভুল হয়েছে, 13 মাস ছিল। হ্যাঁ, দেখবেন যারা বুঝে না মোটামুটি বসে আছে, এরা উঠে না, তো আমি কি করে উঠি? বসে আছে, তাকে যদি বলি 13, 12, মানে তাদের এতে কোনো, কিন্তু আপনারা মন দিয়ে শুনছেন 18 মাস পরে তার সন্তান হবে। তবে মহাপ্রভু সমানে তাকে তাম্বুল দিয়ে যাচ্ছে। কেন? তিনি জানেন গর্ভে কে আসছে। সে আজও যেমন প্রসাদ পাবে, পরেও তেমনি। এই জন্য মহাপ্রভু এই দুর্লভ প্রসাদ, এই দুর্লভ প্রসাদ স্বয়ং রাধারানী পাননি, প্রসাদ পাননি। তিনি একদিন বলেছিল, ললিতা, একজনের উপরে আমার হিংসা। ললিতাজি বলে, রাই কার উপরে? বলে, তিনি অন্য কেউ নয়, তিনি হচ্ছেন বংশী, মানে বাঁশি। আমার কৃষ্ণ বধূ, পরাণ বধূর অধর সুধা কে আগে খায়? বাঁশি। কি ভাগ্য দেখো, আমি পাই না, সেই আগে পায়, তারপরে উচ্ছিষ্টটা আমি পাই। বাঁশি যখন ফু লেগে শব্দ আকারে রাধা রাধা বলে, আমি তখন ঘরে বসে শুনতে পাই। কিন্তু আমার চেয়ে ভাগ্যবতী কে? বাঁশি, যিনি ভগবানের ওষ্ঠের স্পর্শ পায়, সুধা পায়। ওটা লক্ষ্মী দেবী পায় না, রাধারানী পায় না, আর সেটা আজকে নারায়ণী দেবী। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় ভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে, স্বভাব জাগায় মহাসুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে।
দুঃখে সুখে ভজরে অন্ধ চরণার বিন্দ দুস্তর এ মায়া বিপাকে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বনমুখে কৃষ্ণ কৃষ্ণ বনমুখে কৃষ্ণ কৃষ্ণ বনমুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ